শিব কিভাবে বিষাদিত হলো যে আমি কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, ওরা সবাই তো আমার পরিচিত জন, আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী, আমার গুরুজন। আমি ওদেরকে মেরে রক্তে রঞ্জিত রাজ্যে বাস করতে চাই না। আমি ভিক্ষান্নে আমার জীবনকে নির্বাহ আমি করব, তথাপি আমি যুদ্ধ করব না। এই কথা বলে বিশ্বের বিখ্যাত যোদ্ধা, যার গান্ডীব কখনো হাত থেকে কষে পড়ে নাই, তিনি রথের এক কোণে ব্যথিত হৃদয়ে বসে পড়লেন। তার হস্ত প্রকম্পিত হতে শুরু করলো, তার হৃদয় গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। তার সজল নয়ন অপলকে গোবিন্দের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, নয়নে অশ্রু ঝরে পড়লো, একটা আর্তনাদ করলো। আর্তনাদটা হচ্ছে আমি যুদ্ধ করব না। ভগবান শ্রী গোবিন্দ যখন দেখলেন অর্জুনের চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরছে, তিনি আপ্লুত হলেন। তখনই ভগবান তাকে জ্ঞান উপদেশ প্রদান করতে শুরু করলেন, সমর্পণ করলেন। সপ্তম অধ্যায়ের 7 নং শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 7 মানে 7 নং শ্লোকে সমর্পণ করলেন। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যৎশ্রেয় শ্বেত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্য তে অহম সাদিমাম তাম প্রপন্নাম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমার কি করা কর্তব্য আমি বুঝতে পারছি না। তুমি কৃপা করে বলো কোন পথে চললে আমার মঙ্গল হবে। আমি তোমার চরণে পূর্ণরূপে শরণাগত, তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করে নাও। ভগবান তাকে শাসন করলেন। ঔষুচ্ছেন অন্নসূচ তম প্রজ্ঞাপদান চবাশসে গতাশুন অগতাশুঞ্চন অনুসূচন্তি পণ্ডিতা। আত্মতত্ত্বের প্রাথমিক জ্ঞান প্রদান করলেন অর্জুনকে। অর্জুনের উপলক্ষে আমরা সবাই পেলাম। কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, কর্ম সন্ন্যাসের কথা বললেন, অভ্যাসের কথা বললেন, জ্ঞান বিজ্ঞানের কথা বললেন। তারপর মাঝামাঝি জায়গায় এসে একটা গোপনীয় কথা বললেন, যে গোপনীয় কথাটা ভগবান বললেন নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ্জ যুগে। রাজগুজ্জ, গুজ্জ মানে গোপনীয়। মনে রাখবেন, গোপনীয় কথা তো সবাইকে বলা যায় না। মনের কথা কি সবাইকে বলা যায়? মনের মানুষ ছাড়া মনের কথা কাউকে খুলে বলা যায় না। আর মনের মানুষ ব্যতীত মনের কথা কেউ সহজে বুঝতেও পারে না। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, লক্ষ লক্ষ লোক আছে কিন্তু প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক। এই লক্ষ লক্ষ লোকের মাঝে প্রাণ জুড়াইবার মানুষ আমি খুঁজে পাচ্ছি না। প্রাণ জুড়াইবার মানুষ লাখে না মিলে এক, প্রাণ জুড়াবার মানুষ খুঁজে পাচ্ছি না। গোপনীয় কথা নৈকট্যের মানুষ ছাড়া কাউকে বলা যায় না। ভক্তির বীজ বপনের প্রারম্ভিকায় একটা গোপনীয় কথা বললেন ভগবান অর্জুনকে। সেই গোপনীয় কথাটা কি? এই অধ্যায়ের মূল তত্ত্বটা কি? নবম অধ্যায়ের মূল তত্ত্বটা চমৎকার। গতকাল আমরা আস্বাদন করেছি পত্রম পুষ্পম ফলম তুয়ম, এই শ্লোকটার কেন্দ্র করে, যে ভগবান, সেই ভগবানকে যদি কেউ একটু পত্র, তারপর হচ্ছে পুষ্প, তারপর হচ্ছে ফল, তারপর হচ্ছে জল। পত্র, পুষ্প, ফল, জল, এই 4টা জিনিস যদি কেউ ভক্তি আপ্লুত করে, প্রেম মাখিয়ে ভগবানকে নিবেদন করে, ভগবান সেটা গ্রহণ করেন। আমরা এই বিষয়ে গতকাল শুনছিলাম। এটা হচ্ছে গোপনীয় কথা। এই কথাটা সবাইকে বলা যাবে না। এটা গোপনীয় কথা ভগবান বললেন, অর্জুন আমি তোমাকে বলছি। কারণ কি? কারণ তুমি আমার সখা, তুমি আমার ভক্ত, তুমি আমার প্রতি শরণাগত। ইদম তুতে গৃহ্যতমম প্রবশ্যামি অনসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গত্যা মোক্ষসে অশুভাৎ। আমি তোমাকে বলছি কারণ তুমি ক্যাপাবল এটা শোনার জন্য, মানার জন্য, শরণাগতি তোমার আছে। আমি তোমাকে এটা বলছি। ভগবান এই অধ্যায়ে জগৎ জীবকে জানিয়ে দিলেন অর্জুনের মাধ্যমে ভক্তের কাছে ভগবান চান কি। এটাই হচ্ছে আসল কথা।
এটাই হচ্ছে গীতার কেবলমাত্র একটু ইঙ্গিত, আর পূর্ণ ইঙ্গিতটা সমাধান করেছেন ভাগবতে, শ্রীমদ্ ভাগবতে। গীতায় কেবল ইঙ্গিত দিয়েছেন ভগবান। কি চান ভগবান ভক্তের কাছে, কি চান? আমরা গতকাল বলছিলাম প্রেম দন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। ভক্তের কাছে ভগবান চান ভক্তি আর প্রেম, আর কিছু চান না। প্রেম আর ভক্তি, এই দুটো জিনিস, এই দুটো জিনিস ভগবানের কাছ থেকে ভক্তরা লুট করে নিয়ে এসেছে। আজকে চৈতন্য মহাপ্রভু যে জগতের বুকে আসলেন বাবা, রাধার প্রেমের ভাণ্ড থেকে প্রেম দনকে চুরি করে তিনি নিয়ে এসেছেন আমাদের জন্য। বনের রাধা, ব্রজের রাধা বিনোদিনী, সে হইয়াছে কলঙ্কিনী। রাধার প্রেম ঋণ সুদিবার তোরে আমি আসি নই দাপুরে। আমার ভগবান কৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর হয়ে আসলেন রাধার প্রেম ঋণটাকে স্মরণ করার জন্য। প্রেম আর ভালোবাসার শক্তিটা দেখো। বলছেন ভগবান, আচার্য যখন বিভিন্ন টিকায় এমন করে ব্যাখ্যা করেছেন, ভক্ত যদি ভগবানের কাছে মুক্তি চায়, খুব সহজে ভগবান মুক্তিটা দিয়ে দেন। ভক্ত যদি ভগবানের কাছে অষ্টসিদ্ধি চায় সাধনায়, ভগবান সহজে সেই ভক্তকে অষ্টসিদ্ধি পর্যন্ত দিয়ে দিতে পারেন। কিন্তু বাবা, একটা জিনিস ভগবান চাইলেও সহজে কাউকে দান করেন না। এই আসল কথা, এই দুদিন কৃষ্ণ কথার আসল কথাটা এখন শুনে যান। একটা জিনিস ভগবানের কাছে চাইলে সহজে ভগবান দান করান না। আগে একটু পাত্রটাকে যাচাই বাছাই করে নেন, আমি যে তাকে দেব সে যোগ্য কিনা। সেই জিনিসটা হচ্ছে প্রেম আর ভক্তি দন বাবা। এটা সহজে ভগবান কাউকে দান করেন না। কেন দান করো না গোবিন্দ তুমি প্রেম আর ভক্তি সবাইকে? তার কারণ ভগবান বলছেন এই প্রেম আর ভক্তি ব্রহ্মারও সুদুর্লভ। আচার্যগণ বলছেন এই প্রেম ভক্তি দেবতাদেরও দুর্লভ ধন গো। দেবতারাও এই প্রেম আর ভক্তি সহজে লাভ করতে পারে না। এই প্রেম আর ভক্তি দেবতাদেরও দুর্লভ। এই প্রেম ভক্তি যদি ভগবান কাউকে দান করেন, ভগবান বলছেন আমার নিজের তখন আর স্বাধীনতা বলে কিছু থাকে না, আমার স্বাতন্ত্র্যবোধ কিছু থাকে না। ওই প্রেম ভক্তি যে ভক্ত লাভ করে, ওই ভক্ত যেভাবে আমাকে নাচায় আমি সেইভাবে নাচতে বাধ্য থাকি, যেভাবে চালায় আমি সেইভাবে চলতে বাধ্য থাকি। ব্রজবাসীগণ গোপালকে বলছে, রে গোপাল, এই গোপাল একটু নাচ তো রে, তোকে মাখন দেব রে, তোকে ছানা দেব, সন্দেশ দেব, একটু নাচ। গতকাল বলছিলাম বাবা, যে গোপালের বাবার 9 লক্ষ ধেনু রয়েছে, 9 লক্ষ, যে গোপালের 9 লক্ষ গাবি রয়েছে তার বাবার, নন্দ মহারাজের 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু যে নন্দ মহারাজের রয়েছে। আচ্ছা বলো বাবা, তার কি মাখন খাওয়ার অভাব? তার কি দধি, ছানা, দুধ এগুলো খাওয়ার অভাব? তাহলে মাখন খাওয়ার লোভে গোপাল নাচে কেন গো? ব্রজবাসীগণ বলছে, গোপাল একটু নাচ তো, আরেকবার নাচিলে বাছা দেব সরলনি, আরেকবার নাচ, সরলনি দেব। গোপাল নাচতে শুরু করছেন। কারণ কি? কারণ গোপাল ব্রজবাসীদের কাছে প্রেমের বাঁধনে বন্দী গো, প্রেমের বাঁধনে বন্দী। যশোমতী মার কাছে প্রেমের বাঁধনে বন্দী, সখাদের কাছে প্রেমের বাঁধনে বন্দী, নন্দ মহারাজের কাছে প্রেমের বাঁধনে বন্দী, ব্রজগোপীদের কাছে প্রেমের বাঁধনে বন্দী, রাধারানীর কাছে প্রেমের বাঁধনে বন্দী। দ্বারকায় যখন ভগবান রাজ্য শাসন করেন, 16,108 মহিষী
সবাইকে ভগবান তার সেবার অধিকার দিয়েছিলেন। তন্মধ্যে প্রধান আরো তিনজন, রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী। ওই তিনজন মহিষীর মনে একটাই প্রশ্ন, একে অপরকে তারা বলা বলি করেন, দিদি আমরা এতটা সেবা করি গোবিন্দের, আমাদের প্রাণনাথের আমরা এতটা সেবা করি, বলো দিদি সেবায় অপূর্ণতা কোথায়? তথাপি আমাদের প্রাণনাথ ঘুমের ঘুরে বিলাপ করেন, কখনো তিনি রাধে 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 বলে চিৎকার করে উঠেন। আমরা বুঝতে পারছি না, এত সেবা করার পরও আমাদের কথা না বলে আমাদের প্রাণনাথ রাধে 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 বলে চিৎকার করে কেন উঠেন? কে সেই রাধা রানী গো? কেমন করে সে ভালোবেসেছিল? আমরা এত সেবা করার পরও প্রাণনাথ আমাদের কথা না বলে রাধে রাধে বলে চিৎকার করে উঠেন। সমস্ত মহিষীগণ ওরা যুক্তি করে যখন খুঁজে পাচ্ছিল না, ওরা বলছে চলো আমরা রোহিণী মায়ের কাছে যাই। রোহিণীকে বলরামের মা, মা যদি একটা উত্তর প্রদান করেন আমরা সান্ত্বনা পাবো। রোহিণী মাকে প্রণাম দিয়ে বলছেন, মাতা, ও মাতা, আপনার নিকট একটা প্রশ্ন। আচ্ছা মাতা, আমরা কি আপনার ছেলেকে ভালোবাসি না? এ কথা কেন বলছো বধূ? বধূ মাতা গণ, এই কথা কেন বলছো? না মাতা, বড় কষ্টে কথাটা বলছি। আপনার ছেলে ঘুমের ঘুরে রাধে 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 বলে চিৎকার করে উঠে, কখনো বৃন্দাবনের ভক্তদের নাম করে চিৎকার করে উঠে, সুধামা বলে চিৎকার করে উঠে। মাতা, ওই রাধারানী কে গো? বৃন্দাবনের ভক্তদের কথা একটু একটু বলেন না মাতা, আমরা একটিবার শুনতে চাই কেমন করে তারা গোবিন্দকে ভালোবেসেছিল, কেমন করে তারা গোবিন্দকে ভালোবেসেছিল, একটিবার আপনি বলেন, বলেন মাতা। আমরা যদি সেই কথা শুনতে পারি, আমরাও না হয় সেইভাবে আমাদের গোবিন্দকে ভালোবাসবো। রুক্মিণী, সত্যভামা, সে কথা অনেক গোপনীয়, এ কথা সবার কাছে বলতে নেই। তাছাড়া আমার বলরাম, আমার কৃষ্ণের বৃন্দাবনের প্রতি বড় আকর্ষণ। ওরা যদি এই কথা শুনে ওরা স্থির থাকতে পারবে না, ওরা পাগল হয়ে যাবে বৃন্দাবনে যাওয়ার জন্য, ওরা পাগল হয়ে যাবে। এরপরও মা একটা দিন যদি বলতে, তাহলে তো একটা সুযোগ করে নিতে হয়। সুভদ্রাকে বললেন, সুভদ্রা তুমি দ্বার রক্ষিকা থাকো, কৃষ্ণ বলরাম যেন ঢুকতে না পারে। যখনই ওরা আসবে আমাকে একটা ইঙ্গিত দেবে, আমি ওই বৃন্দাবনের কথা বন্ধ করে দেব। মহিষীগণ আকুল সুরে শুনছে। রোহিণী মাতা বলতে শুরু করলেন, বৃন্দাবনের লীলা আমরা ভাগবত থেকে দেখতে পাই। সেই লীলা কতটা ভালোবাসতেন তারা। দেখো, যেদিন গোবিন্দ বৃন্দাবন ছেড়ে অক্রূরের রথে চড়ে যাবেন, সেই দিন সমস্ত ব্রজবাসীগণ, ব্রজগোপীগণ আচারি খেয়ে ওরা গিয়ে অক্রূরের রথের চাকা ধরে ক্রন্দন করতে শুরু করলো। অক্রূর, অক্রূর, আমাদের যা কিছু আছে সর্বস্ব তুমি নিয়ে যাও, কিন্তু আমাদের ব্রজের প্রাণদন, ব্রজবল্লভ, ব্রজবিহারী গোবিন্দকে নিয়ে যেও না। অক্রূর, আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু কৃষ্ণকে এক পলক না দেখে আমরা থাকতে পারি না। সখীরে কি দিয়া বান্ধিল পরানো আমার, ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে আমি যেদিকে নেই রকি, শ্যামল সুন্দর আমি মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে শ্যাম ছাড়ায়া কিছু দেখি
না রে, আমি আর শ্যামল সুন্দর গোবিন্দ ছাড়া আমি আর কিচ্ছুটি দেখতে পারি না। অক্রূর ব্রজবিহারীকে নিয়ে গেলে আমরা প্রাণে বাঁচব না। গাবিগণ হাম্বা হাম্বা রবে চিৎকার করে ধেয়ে আসছেন, যেমন করে সন্তান হারিয়ে গেলে মা যেমন উতলা হয়ে উঠেন, আজ বৃন্দাবনের গাবিগণ এইভাবে অগো কৃষ্ণ, কৃষ্ণকে তারা সন্তানের মতো ভালোবেসেছে গো। আমার প্রাণনাথ গোবিন্দ গাবিদের স্তন পান করেছে, এই জন্য আমরা সনাতনীরা গাবিদেরকে দেবতা রূপে পূজা করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, মা রূপে সম্বোধন করি। আমাদের ভগবানকে গাবিরা সন্তান সম ভালোবেসেছে, জিহ্বা দ্বারা আদর করে দিয়েছে। ওই গাবিরা রথের পিছনে পিছনে ধেয়ে আসছে। যখন গোবিন্দ রথের মাঝে উঠবেন, ব্রজবাসীগণ, ব্রজগোপিকাগণ রাস্তার মাঝে শুয়ে পড়েছে বাবা। কোন কোন ব্রজগোপী কুফা বাঁধবে, শুনেছে কৃষ্ণকে নিতে এসেছে, ওরা কুফা না বেঁধেই দৌড়ে রথের কাছে চলে গিয়েছে। কেউ কুলের শিশুকে ধুলায় ফেলে চলে গেছে, ওরা সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়লো। হে প্রাণনাথ, হে ব্রজবিহারী, আমাদেরকে ছেড়ে যেও না, আমরা যে তোমাকে কতটা ভালোবাসি তুমি তো জানো। যদি যেতেই হয়, অক্রূর রথটাকে যদি নিয়ে যেতে হয়, আমাদের বক্ষের উপর দিয়ে রথের চাকাটাকে নিয়ে যেতে হবে। এই রথের চাকা দিয়ে আমাদের দেহটাকে খণ্ড বিখণ্ড করে তারপর আমাদের প্রাণনাথ ব্রজবিহারীকে বৃন্দাবনে ছেড়ে নিয়ে যাবে। তাছাড়া আমরা আমাদের গোবিন্দকে বৃন্দাবনে থেকে যেতে দেব না। ভালোবাসা দেখো। আচারীকে পড়ে গেলেন রাস্তায়, গোবিন্দ দেখছেন রথ নিয়ে যাওয়া যাবে না, পিছনে গাবিগণ হাম্বা হাম্বা রবে দে আসছে। ডালে বসা সুখ শাড়ি একে অপরকে বলছে ওরে, সুখ শাড়িকে বলছে ওরে শাড়ি, আমরা কত দ্বন্দ্ব করেছি তোর সঙ্গে রে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। ওরে শাড়ি, আমরা কত দ্বন্দ্ব করেছি রে, যাকে নিয়ে আমাদের এত দ্বন্দ্ব, সেই কৃষ্ণই যদি ব্রজবন ছেড়ে চলে যায়, আমরা কাকে নিয়ে দ্বন্দ্ব করব? কাকে নিয়ে দ্বন্দ্ব করব? শাড়ি, ডালে বসা সুকার শাড়ি, ওরা কৃষ্ণ বিরহে বিলাপ করতে শুরু করলো। প্রজাপতি যেন উড়ছে না, স্থবির হয়ে গেল। কুকিল যেন আর কুহুরবে ডাকছে না, ওরা নিথর হয়ে গেল। গোবিন্দ দেখলেন ব্রজের যে অবস্থা, অক্রূরের রথে চড়ে তিনি কর্তব্য সম্পাদনের জন্য মথুরায় যেতে পারবেন না। তাই গোপী শ্রেষ্ঠা রাধারানীর কাছে গিয়ে অক্রূর বললেন, হগরাই দনি, হগরাই দনি, আমি আজ যাব কাল ফিরে আসব। সান্ত্বনার বাণী দিলেন, আমি কর্তব্য সম্পাদনের জন্য যাচ্ছি রাধা রানী, তুমি সবাইকে বলো আমি আবার ফিরে আসব। নন্দ মহারানী ওই যে আচারীকে পড়লেন, অচেতন হয়ে পড়ে রইলেন। নন্দ মহারাজের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সান্ত্বনার বাণী দিয়ে গেলেন গোবিন্দ মথুরায়। গাবিগণ হাম্বা হাম্বা রবে রথের পিছনে 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 দিয়ে যাচ্ছে। মুখ দিয়ে এক সময় আর কথা বের হচ্ছে না, নয়নে অশ্রু ঝরঝর করে পড়ছে। ওই গাবিদেরকে দেখে গোবিন্দ আকুল হয়ে উঠলেন, গাবিদেরকে প্রণাম দিয়ে বললেন, ওরে ব্রজের গাবিগণ,
তোমরা সত্যি আমাকে সন্তান রূপে ভালোবেসেছো। দেখো ভালোবাসা কি গো, দেখো প্রেমের শক্তি কি। এই জন্য উদ্ধবকে